মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব হযরতকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ। السلام عليكم ورحمة الله. أولا أشكر الله شكرا جزيلا وأسبحه بكرة وأصيلا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. فقال تعالى: هل أتبعك على أن تعلمني ما أوتيت رشدا. صدق الله العظيم. فقال تعالى في التوراة: يا موسى أصغر الحكمة فإني لا أجعل في قلب عبد إلا أردت أن أغفر له. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। একটা মহতি মজমায় আল্লাহ আমাদেরকে এনেছেন। আল্লাহ আমাদের সবার আশাকে কবুল করুন, সকলে বলে আমিন। এখানে তিন তবকার মানুষ, এক তবকা আসাদ জায়গা, দ্বিতীয় পাঠ ছাত্র, তৃতীয় সাধারণ মানুষ। আমি তিনটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূচনাতে আমরা যারা ওস্তাদ, আমি ওস্তাদদের সামনে একটা আলোচনা পেশ করব। নসিহতের বান্দাও ঠিক, নসিহতের যোগ্যতাও ঠিক। সূরা রহমানের দুটি আয়াত পড়ছি আমি, আর রহমান আল্লামাল কুরআন। দ্বিতীয় আয়াতের তরজমা আল্লামাল কুরআন। এখান থেকে মূল মাত্রা তালিমে কোরআন। আল্লামাল কুরআন, তালিমে কোরআন। তালিমে কোরআনের ফায়েল আল্লাহ। যে ফায়েলকে আল্লাহ উল্লেখ করছেন আর রহমান শব্দ। দুনিয়ার ভিতরে নীতি যেটা, যখন কোনো ব্যক্তি কোনো শিক্ষাঙ্গনে শিক্ষা দেয় তখন সূচনা বাহিনী তার যোগ্যতাকে তুলে ধরে। যেমন আব্দুর রহমান, তিনি অধ্যাপক, অ্যাডওয়াইট কলেজ, তো শুরুতে লিখে দেন অধ্যাপক, কিংবা পিএইচডি অর্জন করছে, কিংবা মাস্টার্স করা। তার যোগ্যতাকে সামনে রেখে তারপরে তিনি একথা বলেন যে আমি অ্যাডওয়াইটের শিক্ষা দিই। তো তালিমে কোরআনের আগে আল্লাহ যখন তালিমে কোরআনের কথা আল্লামাল কোরআনে বলছিলেন, এর আগে আল্লাহ তাআলা দুনিয়ার নীতি অনুযায়ী বলা দরকার ছিল যে আল আলিম, আমি সর্বোচ্চ জ্ঞানী আর আমি কোরআন শিক্ষা দিয়েছি। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার যে আল্লাহ আল আলিম বা আলিম, আলিমুম মা ফি সুদূর, আল্লাহ এই শব্দগুলো উল্লেখ না করে ব্যবহার করছেন আর রহমান। আর রহমানের সাথে তালিমে কোরআনের কি সম্পর্ক? আমি যখন তাফসীর করছি তো আমার বিবেককে নাড়াচ্ছি যে আর রহমানের সাথে তালিমে কোরআনের কি সম্পর্ক। কেমন জানি আল্লাহ তাআলা তালিমে কোরআনের জন্য, যদিও শব্দগুলো আরবিতে বলছে, সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবে, ভাবছি এটা। তালিমে কোরআনের জন্য কেমন জানি আর রহমানটা হলো ওজুদে আল্লাহ, ইল্লাতে তাম্মা। ইল্লাতে তাম্মার ওজুদ যখন আসে তখন তালিমে কোরআনটা বাস্তবায়ন করা সহজ হয়। তা আর রহমানের ভিতরে ইল্লাত কি, যেটা তালিমে কোরআনের ওজুদিয়াতের জন্য ইল্লাত হয়। তো মুফাসসির ইকরাম দেখছেন যে আর রহমান শব্দকে আল্লাহ উচ্চারণ করে চারটা বিষয়কে একজন মুআল্লিমের অন্তরে থাকার জন্য বাধ্য করছে। আর রহমান শব্দটা আমরা জানি, যদি আর রহমানের ব্যাপক, আমরা আর রহমান আল্লাহকে আর রহমান শুধু জানি, কিন্তু রহমানের মূল অর্থ আমাদের জানা নেই।
তো তিনি তাফসীরে লিখছেন আর রহমান শব্দটা রা হা মিম মাদ্দা থেকে নেওয়া, এটা একত্রিত হলে রেহেম তৈরি হয়। রেহেমের অর্থ হলো বাচ্চা না, যেখানে মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন থেকে থাকে। বলে রহমান শব্দের ভিতরে রেহেম, রেহেমের সাথে তালিমে কোরআনের কি সম্পর্ক? তো মুফাসসির ইকরাম লিখছেন যে রহমান রেহেম থেকে নেওয়া, পেটে যখন বাচ্চা থাকে তখন মা 4টা জিনিসের ইহতিমাম করে। এক, যখনই মা বুঝতে পারে যে আমার পেটে সন্তান এসেছে, এখনো সন্তানের আর চেহারা দেখেছে না, সন্তান কেমন হবে জানে না, সন্তান মাকে ইজ্জত করবে কিনা, না কালো হবে না ফর্সা হবে, না আলেম হবে না জাহেল হবে, না ডাকাত হবে না বিজ্ঞ হবে না অনাবিজ্ঞ হবে, মা জানে না। কিন্তু মায়ের পেটে সন্তান আসার পর থেকে মহাব্বত মায়ের দিলে তৈরি হয়, হ্যাঁ না? আমরা বাবা বুঝবো না, কিন্তু মা জানে, মা তার সন্তানকে ভালোবাসতে শুরু করে। এক। দ্বিতীয় নম্বর, মায়ের পেটে যখন সন্তান আসে, মা যে দ্বিতীয় জিনিসটাকে ইহতিমাম করে তা হলো তাহাফফুজে ওয়ালাদ, পেটে থাকা সন্তানকে হেফাজতের চেষ্টা করে। এজন্য ডাক্তার বলছে তোমাকে বাম কাঁধের উপর শুতে হবে, তো শত মনের চাওয়ার পরেও ডান কাঁধে ঘুমায় না, বাম কাঁধে শুয়ে থাকে। যখন হাঁটতে থাকে তো টেবিলের কোণা লেগে যাবে, তাই হাত দিয়ে পাশ দিয়ে যেতে, যেন সন্তানের কষ্ট না আসে, দুই হেফাজতের চেষ্টা করে। 3 নম্বর, মায়ের পেটে যখন সন্তান আসে তখন মা ওই সন্তানকে জীবনের সার নির্যাস দান করতে থাকে, তার নাম হলো রক্ত। মা তার জীবন খাদ্য গ্রহণ করছে, রোদের ভিতরে জীবন কাটাচ্ছে, ব্যায়াম করছে, ছোট্ট থেকে বেরিয়ে উঠছে, এই সার নির্যাস জীবনে ছিল রক্ত। এই রক্তটুকু মা তার সন্তানকে দিতে থাকে, কতদিন? ততদিন পেটে বাচ্চা হয়। কয়টা? 3। চতুর্থ নম্বর, যেদিন সন্তান জন্মগ্রহণ করে ওই দিন সন্তান জন্মের সময় লজ্জাস্থান দিয়ে রক্তের বন্যা বলে। দুনিয়ার বুকে কারো মাথায় আঘাত করে রক্ত ছড়ালে সে শত্রু হয়ে যায়, কিন্তু মায়ের লজ্জাস্থান থেকে যখন রক্ত প্রবাহিত হয়, এই রক্তের প্রবাহিত রক্ত দেখেও মা তার সন্তানকে মাফ করে দেয়, তাই না? ওয়ালাকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মহব্বত করে দিলে দেয়। বলে যখন রেহেমের ভিতরে সন্তান থাকে তখন মা ভালোবাসতে শুরু করে, হেফাজতের চেষ্টা করে, মা ওই সন্তানকে সার নির্যাস খোলাসা জিন্দিগি দিয়ে থাকে। চতুর্থ নম্বর, মা তাকে মাফ করে দেয়। তো আর রহমান শব্দ নিয়ে এসে তালিমে কোরআনের ইল্লত আল্লাহ এভাবে বলছেন যে তালিমে কোরআনের উপযুক্ত ওই শিক্ষক, ওই ওস্তাদ যার অন্তরের ভিতরে 4টা জিনিস। যে সন্তান বাবা আর মা এনে শিক্ষকের হাতে দিবে, এই বাচ্চাটাকে আলেম হবে কিনা, এই বাচ্চাটা ভবিষ্যৎ তার জীবন কেমন হবে, সে কি আল্লাহওয়ালা হবে, সে কি ওলিয়া হবে, এটা সন্তান কি হবে, ছাত্র কেমন হবে, এটা শিক্ষক জানে না। তবু ওই দিন থেকে মায়ের ভালোবাসা দিয়ে ছাত্রকে করে রাখতে হবে। দ্বিতীয় নম্বর, ছাত্রর গায়ে যদি আঘাত লাগে, ক্ষত বিক্ষত হয়, যদি খায় ঘা আসে, তখন একজন ওস্তাদের দায়িত্ব হলো বাচ্চাটাকে সংরক্ষণ করতে হবে। 3 নম্বর, একজন ওস্তাদের সার নির্যাস হলো ইলম। আমাদের বড় আফসোস লাগে, আমরা ওস্তাদ হয়েছি, আমরা আমাদের দায়িত্ব বুঝি, যতক্ষণ ক্লাস করতে হবে ততক্ষণ পড়াবো, বাকি সময় দেখবো। অথচ আল্লাহ রহমানের ভিতরে ইল্লত বর্ণনা করছেন, রক্ত মা ঘুমানো অবস্থায় দিয়ে থাকে, বাথরুমে গেলেও পেটের ভিতরে সন্তানকে রক্ত দিতে থাকে। বলে একজন ওস্তাদ তার কাছে যতদিন ছাত্ররা থাকবে, সে প্রতিটা সেকেন্ড যদি ঘুমন্ত অবস্থায় থাকে, এমন সময় যদি ছাত্র আসে, ওস্তাদ যে আমার এতটুকু পড়া বুঝে আসেনি, বুঝাই দিতে হবে, ওস্তাদ হওয়ার জন্য যোগ্যতা হলে সে ওই সময় তাকে বুঝাই দেবে। শারীরিক চেষ্টা শুধু এক সময় না, পূর্ণ সময় দিতে হবে। আর যত বেশি ওস্তাদ হিসাবে ছাত্ররা তো কদর করে, আলহামদুলিল্লাহ, যদি কখনো বেয়াদবি হয়ে যায় ছাত্রদের থেকে, তো আদবের সাথে তাকে মাফ করবে। যখন একজন ওস্তাদের ভিতরে এই 4টা গুণ থাকবে, ভালোবাসা দিয়ে, হেফাজতের মাধ্যমে, তৃতীয় নম্বর, সন্তানকে সার নির্যাস যেমন দিয়ে থাকে, সন্তানকে ছাত্রকে ইলম দিবে,
চাইনাবার সন্তানকে মাফ করবে ছাত্রকে, তো আল্লাহ তাআলা ওই উস্তাদের দ্বারা তালিমে কোরআনকে দুনিয়ার রূপে বাস্তবায়িত করবে। এই জন্য আল্লাহ রহমান শব্দকে লাগিয়ে এরপরে তালিমে কোরআনকে উল্লেখ করছেন যে তালিমে কোরআনের জন্য এই চারটা উসুল একজন উলামা ইকরাম উস্তাদের জন্য জরুরি। আর ছাত্রদের জন্য যে ব্যাপারটা আত্তাবিউ আলা আন তুআল্লিমানি মিম্মা উতিতা রুশদা, আমি গভীরভাবে সূরা কাহফের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথনের আয়াতগুলোকে বারবার আমি তেলাওয়াত করছি এবং এর তাফসীরটা বারবার করার চেষ্টা করছি। তো আমার যেটা বলছে যে একটা কওমি মাদ্রাসার উসুল আল্লাহ তাআলা মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথোপকথনের ভিতরে করেছেন পুরো উসুল। এখানে শুধু একটা আয়াত বেটা তোমাদের জন্য পেশ করছি, খুব মনোযোগ সহকারে শুনি, হয়তো কথাটা বুঝতে কষ্ট হবে। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উলিমতা রুশদা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন, জলিল কদর নবী, পাঁচজন বড় পয়গম্বর, একজন মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ভর্তি আরে ইজাজত দিতে যে আমি আপনার স্কুলে ভর্তি হতে চাই, আমি আপনার থেকে ইলম অর্জন করতে চাই। এটা আরবি অনেক ভাষা। আনা আতাআল্লামু মিনকা, আমি আপনার থেকে ইলম অর্জন করব। আনা উরিদু তাহসীল, আমি তাহসীল ইলমের আশা রাখছি। আরজুল ইলমা মিনকা, তোমার থেকে ইলমের আশা রাখছি। এভাবে বলতে পারতো, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা রেখেছে, তো কথার আয়াতের ধরন পাল্টে গিয়েছে। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উলিমতা রুশদা। শুরু লাগবে একজন ছাত্রের জন্য সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম আমাদেরকে পয়গাম শিখিয়েছে, ছাত্র এমন কি হওয়া দরকার। খোদার কসম, মুসা আলাইহিস সালাম যে শব্দ ব্যবহার করছে, কোন তালিব ইলম যদি এই শিক্ষা অর্জন করে, আল্লাহ তাআলা তাকে এই জামানার বড় দায়ী বানাবে। সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম এসে বলতে হাল আত্তাবিউকা, উস্তাদজি আমি আপনার অনুসরণ করতে পারি কি? সুবহানাল্লাহ। আলা আন তুআল্লিমানি মিম্মা উলিমতা রুশদা, আপনি আমাকে যা শিক্ষা দিবেন। একজন ছাত্রের জন্য বেটা মনে রাখিও, আলেম হওয়ার জন্য এসেছি বেটা, একটা কেতার উপরে আমাদের জীবন কাটে। আমাদের সকালে গাইরা ভত্তা দিয়ে আমাদের জীবন কেটে যায়। আমরা পেট ভরে কখনো খাবার খেতে পারি না। আমাদের জীবনের কোনদিন আশা পূরণ হয় না যে আমরা সাতপিলা বিল্ডিং দিয়ে ঘরে থাকবো। আমাদের মনের আশা কখনো এটা পুরা হয় না। আমরা এই স্বপ্ন দেখি না। তোমরা ঘুম থেকে ওঠার আগে তোমাদের উস্তাদ উঠে, তোমরা ঘুম যাওয়ার পরে উস্তাদ ঘুমিয়ে যায়। তোমাদের খবর যতটুকু উস্তাদ রাখে, নিজের সন্তানের খবর রাখতে পারে না। এর পিছনে দুনিয়া উস্তাদরা চায় না, শুধু এতটুকু স্বপ্ন দেখে যে তোমাদের জীবন আখিরাতে সফলতা আসবে। আর আমাদের উস্তাদের হাতটা ধরে বলবে, আল্লাহ আমি উস্তাদকে ছাড়া জান্নাতে যাব না। এই স্বপ্ন নিয়ে তোমাদের পিছনে আমরা শ্রম দিই। এটারে তোমরা আমাদের স্বপ্নগুলোকে তছনছ করো। বড় দুঃখের সাথে বলছি, সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম এই পয়গাম কোরআনে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, হাল আত্তাবিউকা, হাই জামিয়া হুসাইনিয়া মুহতামিমের কাছে তোমরা এই আয়াত পেশ করে, হুজুর আমি আপনার অনুসরণ করতে পারি কি? তালিমের আগে বেটা অনুসরণ। যে তালিমের বেটা মেনে নিবে যে আমি মাদ্রাসার প্রতিটা কানুনের অনুসরণ করব, খোদার কসম করে বলছে আল্লাহ তাকে বড় আলেম বানাবে। এটা কোরআনের আয়াতে তাকে আল্লাহ বড় আলেম, বড় আফসোস যে আমরা মাদ্রাসার কানুনগুলোকে মাটির নিচে দাফন করে খায়েশাদের উপরে চলি। এটা তোমাদের মা বাবার স্বপ্নগুলো মাটির নিচে কোথায় রাখিও না। তোমাদের মা রাত্রে যখন খানায় বসে, তখন মুখে গোস্ত আর মাছ যায় না, চিন্তা করে আমার বেটাটাও তো ঘুমায় বসছে, তাই যদি খানাকে মা গোস্ত আর মাছ রেখে ক্ষুধা নিয়ে শুয়ে পড়ে, বালিশকে চোখের পানিতে ভিজায়। তোমরা ওই মা বাবার স্বপ্নগুলোকে দাফন করিও না। এক ইত্তেবায়ে উস্তাদ করে নাও, উস্তাদকে অনুসরণ করো, মাদ্রাসার কানুনকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে পুরো আদমে নমুনা রাখবে। দ্বিতীয় নম্বর এই আয়াতে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি ছিল, যারা আমরা আরবি বুঝি। তুআল্লিমানি নুনে বেকায়ে ইয়া মুতাকাল্লিম ছিল। তুআল্লিমার ফাইল হলো খিজির আলাইহিস সালাম, নুনে বেকায়ে ইয়া মুতাকাল্লিম মফউলের মিসদাক হলো
মুসা আলাইহিস সালাম, তুআল্লিমানি খিজির, আপনি আমাকে শিক্ষা দিবেন। এখানে মফউল তথা তালিবের হলো মুসা আলাইহিস সালাম, ওস্তাদ হলো খিজির আলাইহিস সালাম। ওস্তাদের ব্যাপারে তুআল্লিমানি ওয়া মুযাক্কার হাজিরের সিগা, আর ইয়ায়ে মুতাকাল্লিম ব্যবহার করছে মফউল হযরত মুসা আলাইহিস সালামের জন্য। কিন্তু কোরআন খুলে দেখো ইয়ায়ে মুতাকাল্লিমকে হযফ করা, ইয়ায়ে মুতাকাল্লিম নাই। আর যদি কেউ বলে তুআল্লিমানি মিম্মা দারুশতা, তো পিছন থেকে লোক মানে হবে না, তুআল্লিমানি মিম্মা দারুশতা, ইয়ায়ে মুতাকাল্লিমকে হযফ করছে। এটা হযফ করার কারণ কি ছিল? রব জালাল কোরআন তো আল্লাহ তাআলা আজীব করে বানিয়েছে, এখানে ইয়ায়ে মুতাকাল্লিম হযফের কারণ। আল্লাহ এক শব্দ বৃদ্ধি করে, এক শব্দকে কমায়, এর ভিতরে আল্লাহ তাআলার হিকমত আছে। এক একটা শব্দ যে আল্লাহ তাআলা নেয়, কোরআন কিয়ামত পর্যন্ত সমাধান দিবে। আল্লাহ তাআলা এখানে তালিবের ইলমকে বুঝাইতে চাইলেন, মুসা আলাইহিস সালাম ইয়ায়ে মুতাকাল্লিমকে হযফ করে বুঝাইলেন যে একজন তালিবে ইলমের কাজ হলো ওস্তাদের সামনে, ইলমের সামনে নিজকে হযফ করে দেওয়া। কোন তালিবে ইলম যদি নিজের অস্তিত্বকে টিকে রাখতে চায় যে আমি আমার মতো করে চলবো, আরেকজনের হাতে আমার জীবন সমর্পণ করব না, নিজের চাওয়াকে হযফ করব না, অস্তিত্বকে বিলীন করব না, সে কখনো তালিবে ইলম হওয়ার যোগ্যতায় রাখে না। এটা আমাদের কেউ খুব মনোযোগ সহকারে কথাটা শুনে, ছোটরা বুঝবে না, বড়রা। মাটি ইট হয় তখনই যখন জ্বলে, মাটি ইট হয় তখনই যখন জ্বলে। তোমাদের জীবনটা, তোমাদের বাবা মার স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হবে তখনই যখন নাকি তোমাদের জীবনগুলা তোমাদের উস্তাদের হাতে কখনো পড়বে। আজকে চুল কাটতে হয়, মন চায় না চুল কাটতে, বড় দুঃখ লাগে। চুল কাটতে বলে চুল কাটি না আমরা, হয়তো তোমরা অনেক ভালো, আমি আমার কথা বলছি। একবার নিজের জীবনটাকে, নিজের জিন্দেগির চাওয়াকে মাটির নিচে দাফন করে, ওই ইয়ায়ে মুতাকাল্লিমের মতো হযফ হয়ে নিজের জীবনের চাহিদাকে হযফ করে ওস্তাদের হাতে দাও। এক ইটের মতো, পাথরের মতো মজবুত আলেম আর রাসিখুনা ফিল ইলমি, ইলমের মধ্যে রাসিখ আর মজবুত আলেম বানাই দেওয়া। আল্লাহ হযফই করছেন ইয়ায়ে মুতাকাল্লিমকে। নিজের চাহিদাকে হযফ করে দাও, নিজের আশাকে হযফ করো, নিজের প্রত্যাশাকে হযফ করো, নিজের চাওয়াকে হযফ করো, নিজের চাহিদাকে হযফ করো। শুধু এতটুকু বলো, ওস্তাদের হাতে জীবন দিলাম, যেভাবে চালাবো এভাবে চলবো। আল্লাহ পৃথিবীর মুখে আলেম হিসেবে, নমুনা হিসেবে কায়েম করবে। এজন্য এটা বাধ্যতার সাথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই দুইটা জিনিস ওস্তাদ আর তালিবের ইলম নিয়ে অভিমত আছে, এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে তৌফিক, এই দুইটা জিনিস নিয়ে অভিমত আছে। এটা বহুত বড় দামি জিনিস। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আযমিল হিকমা ফাইন্নী লা আজআলু ফি কলবি আবদিন ইল্লা আরাদতু আন আগফিরা লাহু। বলে মুসা, ইলম ওয়ালাকে সম্মান করিও, ইলম ওয়ালাকে সম্মান করিও, কারণ আমি আল্লাহ যাকে ভালোবেসে জান্নাত দিব তাকে আমি ইলম দান করি। আরাদতু আন আগফিরা লাহু, যাকে মাফ করব তাকে ইলম দিই। হুজুর একটা আয়াত পড়ছিলেন না, খুব মনোযোগ সহকারে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। যখন এই আয়াত পড়ছি সবাই হাসছে, আমি কাঁদছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, আল্লাহকে ভয় করলে একমাত্র ভয় করবে আলেমরাই। এটা কেমন জানি আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন যে আমাকে ভয় করে তো ভয় করে উলামা। যদি কাহার ভিতরে ইলম আসার কারণে অন্তরে যদি আল্লাহর ভয় না আসে, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবে লিখেছে সে আলেম না, সে আলেম না। তাহলে তার এত বড় ইলম কি হলো? বলে সে পাখির আওয়াজের মতো কথা শিখেছে, এলেন না। আর সে ওই হাদিসের মিসদাক হবে, আউয়াল মান তুসআল বিহি নারু জাহান্নাম। এটা কোন কাফেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে না, কোন ইহুদিকে না, কোন নাসারাকে না, যে সারা জীবন জেনা ব্যভিচারে ছিল, পতিতালয়ের নারীকে না, কোন হিন্দুকে না, পথ পূজারীকে না, বৃক্ষ পূজারীকে না, গাছ পূজারীকে না, যে সারা জীবন সুখকে, পেটের আশাকে পুরা করছে, এমন ব্যক্তিকেও না। সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে ওই আলেম, যে আলেমের অন্তরে আল্লাহর ভয় নেই। এটা ভয়
কাকে বলে জানো? তোমরা হয়তো বলবে গ্রামের মানুষ আমাকে মাদ্রাসায় করে বলবে এই কারণে আমি যে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলাম, এটা না তোমরা ভয় বুঝো। আমি এটাকে ভয় করি না বেটা। ঘরে গিয়ে যখন প্রার্থনা করার মতো কেউ নেই, রব আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, আর আমি শিক্ষিত একজন সন্তান, আমার ফোনে এনপিও বা আমার আঙ্গুলও এটাকে চালাইতে জানে, আমার লিপিকেও লিখতে পারে, আর আমি চাইলে নর্তকীর নাচ আর আমি ব্যাখ্যাপনা দেখতে পারি। ওই সময় শুধু রবের দিকে তাকে বলছে, রব আপনাকে ভয় করলাম, আর সে এই মোবাইলটাকে দূরে ছেড়ে দিয়ে নিজের চোখকে নিজের কানকে হেফাজত করলো। তার কসম আল্লাহ তাকে এলেমের ভয় দান করছে। এমন একজন ছেলে যদি থাকে, তো ওই ছেলেটাই কালকে আমাদের দিনে আমাদের নাজাতের শিক্ষা, যাকে আল্লাহ এলেম দিয়েছে। এলেমের সাথে যদি ভয় না হয়, ইমাম রাজি রহমতুল্লাহ এটাকে লাজিমে বাইয়িন বলছে। লাজিমে বাইয়িন কাকে বলে না? লাজিমে বাইয়িন বলা হয় যেটা না থাকলে জিনিসই বাকি থাকে না। মিষ্টির ভিতরে যদি চিনির ভিতরে যদি মিষ্টতা না থাকে তো চিনি না। সূর্যের ভিতরে যদি আলো না থাকে তো সূর্য না। চন্দ্রের ভিতরে যদি আভা না থাকে তো চন্দ্র না। বরফের ভিতরে যদি ঠান্ডা না থাকে তো সেটা বরফ না। আগুনের ভিতরে প্রখরতা যদি না থাকে তো আগুন না। মানব জাতির ভিতরে নৈতিকতা যদি না থাকে তো সে মানব না। ঠিক যে আলেমের ভিতরে ভয় নেই সে আলেম না। লাজিমে বাইয়িন কখনো ছুটি গেলে সে আলেম হতে পারে না। ওলামা একরাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একটা পাখিকে যদি শিখায় দেয় যে তুমি যদি উড়ে যাও তাহলে তুমি বাগানে যাবে, সেখানে গেলে শিকারি আসবে, শিকারি দানা ছিটাবে, তুমি যদি দানা খাও তা আটকে যাবে। এরপরে যদি খাঁচা থেকে পাখিকে ছেড়ে দেওয়া হয়, পাখি এই আওয়াজ দিয়ে উড়ে যায়, ওই শিকারি দানা খাবে কিনা? খাবে না। পাখি কি এই আওয়াজগুলো বুঝছে? কিন্তু শিখছে তো। বেটা পাখির আওয়াজের মতো কিছু এলেম আসবে আমাদের, যদি ভয় না আসে। যদি ভয় আসে তো আল্লাহ তাআলা কি করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। যদি কোনো আলেমের বেটা তোমরা একদিন আলেম হবে, আমাদের জীবন শেষের দিকে এসেছে, তোমরা তরুণ যুবক, তোমাদের দ্বারা আল্লাহ নিবে। আমরা স্বপ্ন দেখি কি জানো? তোমরা এই বাংলার জমিতে দিককে কায়েম করো। আমরা স্বপ্ন দেখি তোমরা একজন ইলিয়াস রহমতুল্লাহের মতো হবে। আমরা স্বপ্ন দেখি তোমরা কাসেম নামতুবির মতো হবে। আমরা স্বপ্ন দেখি তোমরা কাশ্মীরের মতো হবে। আমাদের স্বপ্ন তোমরা শেখ রহমতুল্লাহের মতো হবে। আমরা স্বপ্ন দেখি আব্দুল হালিম বুখারীর মতো বাংলার জমিনে শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ হবে। এটা আমরা তোমাদের মাঝে স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলোকে মাটির নিচে দাফন করিও না। এই জন্য ভয় নেই। এক তো ওস্তাদের অনুসরণ, দুই নিজের জীবনের চাওয়াগুলোকে ওস্তাদের পায়ের সামনে বিলীন করো, তিন গুনাহ থেকে, বিশেষ করে মোবাইলের এই ঝামেলা থেকে নিজের জীবনকে আলাদা করো। গুনাহ থেকে নিজের জীবনকে আলাদা করো। শাকাউতু ইলা ওয়াকিল সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিউসি। বেটা এক মাসের ইলমকে নাফাক করতে গেলে, এক বালতি পানিকে নাফাক করতে গেলে 1 কেজি প্রস্রাবের প্রয়োজন হয় না। 1 কেজি প্রস্রাবের প্রয়োজন হয় না, 1 ফোঁটা প্রস্রাবই যথেষ্ট। এক মাসের ইলমের ভিতরে নূরকে হারিয়ে দিতে, নূরকে নষ্ট করতে, 1 মাসের ইলমকে নষ্ট করতে লম্বা টাইম মোবাইলের পিছনে, নারীর পিছনে সময় দিতে হয় না, 1 মিনিটই যথেষ্ট। এজন্য নিজের জীবনটাকে যদি একটু মানুষ করতে চাই, যে আমি এক আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, রবের সাথে সম্পর্ক হোক আমার। আমাদের বড় আজকে আফসোসের দিন কোথায়, যে আমরা আলেম হয়েছি, রবের সাথে আমাদের সম্পর্ক নেই। রবের সাথে সম্পর্ক কি করি? রবের সাথে সম্পর্ক কে করি? যার সাথে আল্লাহর সম্পর্ক আছে। আর এটা কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না, পছন্দ করতে পারবো কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি আল্লাহর সাথে সম্পর্ক করার এক রশি টানতে পারে না, একমাত্র কওমি মাদ্রাসা। এই জন্য তাআল্লুক মা আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার একটা জায়গা হলো এই মাদ্রাসা। আল্লাহ আমাদের যদি এই মাদ্রাসার সাথে জড়িয়েছেন, এই জন্য যদি সিজদায় করে রবের শুকরিয়া আদায় করি তো বিশেষ হয়। এই জন্য ছোট মানুষ অল্প কথা বললাম, ছোট মানুষ বড় কথা বললাম, সবার কাছে মাপছে।
وآخر دعوانا الحمد لله. حياكم الله وبارك الله فيكم. الحمد لله.